আমাদের রিপন ভাই আপনার তেলাওয়াত শুনে 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রিপন ভাই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমাকে আরো 1000 টাকা হাদিয়া দিয়েছেন, বলি মারহাবা। আল্লাহ তাআলা রিপন ভাইয়ের এই হাদিয়াকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, সুমন আহমেদ ভাই আরেকজন 500 টাকা দিয়েছেন। সুমন আহমেদ ভাই আরেক ভাই আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছেন আল্লাহর কোরআন শুনে। এদেশের যুবকরা এখন আর ফাইটটা যায়, সিরা যায়, এগুলা চলে না, ব্যাকডেটেড হয়ে গেছে। এইসব ভাউতাবাজি আর গান চলে না, ওইসব মমতাজের ফটকাবি মার্কা গান চলে না। যে মমতা সংসদে দাঁড়ায় বুখারী তিরমিজি নাকি সব পড়ছে, আরে তুই সূরা ফাতিহা পড়তে পারবি না, সহি করে চাপাবাজি করার জায়গা পাও না, ঠিক কিনা বলেন? সংসদটাকে এই সমস্ত মমতাজেরা নাপাক করে ফেলেছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে চালো, আল হাদিসের আলো করে করে চালো। মুসলমান, কত গান আসে আর যায়, 2-3 মাসের বেশি এগুলো মার্কেটে খায় না। খায় যুবক, খায়। আর আজকে তো সাউন্ড ডেপ ডেপ ঠেপ ঠেপ করে। সাউন্ড কোয়ালিটি ভালো হইলে আজকে দেখতেন এই ময়দানে জালজালা পয়দা হয়ে যেত ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর, পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো আজানের সুর। কত যুবক ফোন করে বলে, হুজুর আগে গান শুনতাম, এখন আর গান শুনি না, এখন ঘুমানোর আগেও কোরআনের তেলাওয়াত শুনি, ঘুম থেকে উঠেও কোরআন তেলাওয়াত শুনি। ঠিক কিনা বলেন? হজ করার জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গেছে, তাওয়াফ করতেছি, এই অবস্থায় আফ্রিকান, মরক্কো, আফগানি, পাকিস্তানি, ইন্ডিয়ান, কাশ্মীরি তারা এসে জড়ায় ধরে, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, বলে এই যে দেখেন আপনার তেলাওয়াত আমার মোবাইলের মধ্যে। আল্লাহু আকবার। প্রবাসীরা এত বেশি তেলাওয়াত শুনে, মা মানে মহিলার কি তেলাওয়াত শুনে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আরেক মা তেলাওয়াত শুনে আরো 1000 টাকা হাদিয়া দিয়েছেন, বলি মারহাবা। মুসলমান, সৌদি আরব, দুবাই, কাতারে যাই ওমরা করার জন্য, সৌদি আরবে গিয়েছি, প্রবাসী যুবকরা মার্কেটে ঢুকতে দেরি, শত শত যুবক এসে ঘেরাও করে দিচ্ছে। হুজুর যাইবেন কই? কি মনে করছেন আপনারা চিনি না? কেমনে চিনো? হুজুর কোরআন তেলাওয়াত শুনে যে কত কাঁদতে কাঁদতে যে বালিশ ভিজাইছি, কত রাত, এটা ঠিক না। তোমরা কোরআনের কপিকে আগুন দিয়া কোরআন জ্বালায় দিবা, এটা তোমাদের ভুল ধারণা, ঠিক কিনা বলে? সুইডেন, নেদারল্যান্ড, ডেনমার্কের লাল কুকুরের বাচ্চারা তারা প্রকাশ্যে দিনের আলোতে আল্লাহর কোরআনের কপিতে আগুন দিয়েছে। ওই লাল কুকুরের বাচ্চারা জানে না কোরআনের কপিতে আগুন দিলেই কোরআনকে শেষ করা যাবে না। তোদের বাপ, তোদের দাদা আবু জেহেলের এই কোরআনের বিরুদ্ধাচরণ করে টিকতে পারে নাই। ব্রিটিশরা এই ভারতবর্ষে 1 লাখ, 2 লাখ না, 3 লাখ না, 4 লাখ না, 5 লাখ না, 6 লক্ষ কোরআনের কপিকে ব্রিটিশরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্রিটিশরাও ছিল লাল কুকুরের চামড়া, ঠিক কিনা বলেন? ওরা এই ভারতবর্ষে হাজার হাজার আলেমদেরকে শহীদ করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। এখন বর্তমানে যারা আলেমদেরকে গালি দাও, তোমরা আলেমদের ইতিহাস জানো না, তোমরা তো শুক্রে শুক্রে 2 দিন ধরে নেতা হইছো, যার জন্য সিন্নি খাইলা তোমরা মোল্লা চিনলা না। ইতিহাস ভালো করে পড়ো। ইতিহাস পড়বা কোত্থেকে? এখন তো সব বানরের গল্প শেখানো হয়। আসল ইতিহাস তোমরা কোথায় শিখবা? ভারতবর্ষ কারা শাসন করেছিল? ব্রিটিশরা। এই ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের ভারতবর্ষের উলামায়ে কেরাম আন্দোলন করেছিলেন, ঠিক কিনা বলেন? ভারতবর্ষ থেকে যদি ব্রিটিশরা না যেত, তাহলে পূর্ব পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হতো না। পূর্ব পাকিস্তান না হলে পশ্চিম পাকিস্তানের জন্ম হতো না। পশ্চিম পাকিস্তান না হলে বাংলাদেশ
আল্লামা মুহাজির মক্কি, কাসেম নানুতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছেন। এদেশে তো আগে মুসলমানই ছিল না, সব ছিল হিন্দু। কথা কন, কোম্পানিগঞ্জ, এই বেগমগঞ্জ, ওই গঞ্জ, সেই গঞ্জ, এটা কি মুসলমানের নাম নাকি? এদেশে ছিল হিন্দুয়ানি কালচার। আজকে এদেশে এত কোটি কোটি মুসলমান এমনি আসে নাই, আলেমদের রক্তের বিনিময়ে এসেছে। সারা পৃথিবীতে ইসলাম আল্লাহর নবীর রক্তের বিনিময়ে এসেছে, ওলিয়া উলিয়াদের রক্তের বিনিময়ে এসেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীদের রক্তের বিনিময়ে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। ইসলাম কচুরি পানার মতো ভেসে আসছে। মুসলমান এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর নবী এই দ্বীনের জন্য 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী 27 বার সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। ঠিক কিনা বলেন? ও যুবক, তোমরা কি মনে করছো সারা বাংলাদেশের যুবকরা মনে করে একটা দুইটা ওয়াজ মাহফিল করলেই মনে হয় ইসলাম এবং দ্বীনের হক আদায় হয়ে যায়? না না না, একটা দুইটা ওয়াজ মাহফিল করলেই ইসলামের দ্বীনের হক আদায় হয়ে যায় না। ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মের জন্য, এই দ্বীনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা বছরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন শুধু মেহনত করেন নাই। আল্লাহর নবীর সাহাবীরা জীবন দশায় যতদিন বেঁচে ছিলেন ততদিনই তারা আল্লাহর দ্বীনের জন্য জান মাল বিলিয়ে দিয়েছিলেন।